নাইটি পরে মাথায় ওড়না দিয়ে চলে গেছিলাম আমাদের সামনের বাড়িতে। কী জন্য গেছিলাম? একটু মাংস আনবো বলে। বর যাওয়ার সময় টাকা দিয়ে গেছিলো আর বলে গেছিলো যেন একটু মাংস নিয়ে আসি। তারপরে মাংসটা এনে ধুয়ে পরিষ্কার করে রান্না বসিয়ে দিলাম। আর রোজ রোজ জানো তো একই রকমের চিকেন খেতে ভালো লাগে না, কিন্তু একই রকম ছাড়া অন্য রকম যে করব সেটারও তো উপায় নেই। আমরা তো সেই ভাত দিয়েই খাই এবং সব রকমের রেসিপি কিন্তু ভাত দিয়ে ভালোও লাগে না সব সময়। তারপরেও একটু স্বাদ বদল করার জন্য মাংসটা হয়ে যাওয়ার শেষে একটু গন্ধরাজ লেবুর পাতা আর একটু গন্ধরাজের পেস্ট দিয়ে দেব। সোনার যেমন দাম বেড়েছে ছোঁয়া যায় না, তেমন কিন্তু খাসির মাংসেরও দাম বেড়েছে। খাওয়ার উপায় নেই আমাদের মতো মধ্যবিত্তদের। ওই বছর গুনে 2-3 দিন হয়তো খাওয়া হয়, কিন্তু কি করা যাবে, তাই অগত্যাই মুরগির মাংসটাই ভরসা। মাংসটা ওদিকে হতে থাক, আমি ততক্ষণে বাসনটা মেজে কমপ্লিট করে ফেলি রান্নাবান্নার কাজবাজ। তারপরে পাশের ঘরে গেলাম, কিন্তু ওই ঘরটায় যেহেতু একদম আমার সরাসরি না, সেই জন্য গিয়ে দেখি যে বিছানাই তোলা হয়নি। বর দোকানে চলে গেছে, কিন্তু আমার সেই বিছানাটাই তোলা হয়নি। আমি পরে গিয়ে দেখে অবাক হয়ে তারপরে বিছানাটা তুলে ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করলাম। কাজ কমপ্লিট করে চলে গেলাম স্নান সেরে পুজো দেওয়ার জন্য। পুজো দিতে বসেও এতটা পরিমাণে গরম লাগছে, মনে হচ্ছে যেন স্নানই করিনি, পুরো ঘেমে গেছি। তারপরে যাই হোক পুজো কমপ্লিট করে আবার রেডি হতে হবে, কারণ ছেলেকে আনতে যেতে হবে। আর এই যে আমার বান্ধবীর দেখো একটা ছাতাও নেই, কি করবে বেচারা, তাই শুকনো ডাল মাথায় নিয়ে চলছে। আরে না না, মজা করছিলাম। ডালগুলোকে রাস্তা সাইডে ফেলবে বলেই নিয়ে বেরোচ্ছিল। আর এই যে ওড়না পেঁচিয়ে ছেলেকে আনার জন্য বেরিয়ে পড়লাম। প্রচণ্ড রোদ। আর এই যে ছেলে ফিরেছে, ফিরে এক বুক হতাশা নিয়ে ফিরেছে। স্কুল থেকে বেরোনোর পরে নালিশ করছে যে মা তুমি আমায় টিফিন দিয়ে দিয়েছো, টিফিন ওরা সব বন্ধুরা খেয়ে নিয়েছে, আমার খুব খিদে পেয়েছে, বাড়িতে গিয়ে খেতে দেবে। তারপরে আসার পরে একটু আখের গুড়ের জল করে দিলাম, ওটা গরমে খাওয়া কিন্তু ভীষণই ভালো। তবে আমার ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর তোমরা সবাই ভালো থেকো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।